ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب قلوبنا وشفيعنا وشفيع قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا صدق الله العظيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله 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 كمبارك نامها الله الله عاشقك كمها لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله 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 لا إله إلا الله محمد رسول الله أترك وتنسلة محبوب إلهي أترك
सुन्नत महबूब इलाही, ये है नबूवत की सदाकत की गवाही, ये है नबूवत की सदाकत की गवाही। रुखसार से बुरका के जरा पर्दा उठा दो, रुखसार से बुरका के जरा पर्दा उठा दो, लिल्लाह मुझे हुस्न खुदा दाद दिखा दो, लिल्लाह मुझे हुस्न खुदा दाद दिखा दो। ऐ बहर करम सदका हुस्न बिन अली का, ऐ बहर करम सदका हुस्न बिन अली का, प्यासा हो मुझे शरबत दीदार पिला दो, प्यासा हो मुझे शरबत दीदार पिला दो। मैं दूर हो मजबूर हो संगीत आलम, मैं दूर हो मजबूर हो संगीत आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। दुनिया की बिगी दिन की बिगी अपने करम से, दुनिया की बिगी दिन की बिगी अपने करम से, बिगड़ी हुई बातों को मेरे आज बना दो, बिगड़ी हुई बातों को मेरे आज बना दो। ঐতিহ্যবাহী দ্বীন শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া দারুল উলুম মুরাদাবাদ ও বুধরাইল মন্ডলী ভোগ জগন্নাথপুর সুনামগঞ্জ এর উদ্যোগে আজকের কর্তৃক আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলের চলমান অধিবেশনের মুহতারাম সভাপতি সাহেব, উপস্থিত সহগত দিনদার ইমানদার বায়রা, পর্দার আড়ালের সম্মানিতা শ্রদ্ধেয় মা বোনেরা, সর্বপ্রথম মহান আল্লাহ রব্বুল আলামিনের আলিশান দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি অত্যন্ত দয়া করে মায়া করে মেহেরবানি করে দুনিয়ার সমস্ত ফিতনা এবং ফাসাদ থেকে হেফাজত করে গুনাহের পরিবেশ থেকে রক্ষা করে নুজুল আর রহমতের সময় আরামের গুণকে হারাম করিয়া আজকের এই মুবারক মাহফিলে আমাদের সবাইকে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য মহান আল্লাহ রব্বুল আলামিনের আলিশান দরবারে শুকরিয়া আদায় করে সবাই বলিষ্ঠ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, রাত গভীর হয়ে গেছে, আলোচনা করার সময় এখন নাই। নুজুল আর রহমতের সময়, এই মুহূর্তে যদি বান্দা আল্লাহর কাছে চায়, মহান আল্লাহ রব্বুল আলামিন বান্দা আর বান্দিকে খালিয়াতে ফিরাইয়া দেন। নুজুল আর রহমতের সময় বান্দা গুনাহ করছে, সারাটা দিন গুনাহ কইরা কাটাইছে, এখন নুজুল আর রহমতের সময় যদি আল্লাহর কাছে চায়, আল্লাহ রব্বুল আলামিন কখনো বান্দাকে ফিরাইয়া দেবেন না। কিন্তু ওই মুহূর্তে আমরা সবাই অনেকে ঘুমের মধ্যে আছি, অনেকে মোবাইল নিয়ে ব্যস্ত, অনেকে বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত, অনেকে খেলাধুলায় ব্যস্ত। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন এই সব কিছু থেকে আমাদেরকে হেফাজত কইরা, আল্লাহ রব্বুল আলামিন মহব্বত কইরা ভালোবাসা আমাদেরকে আসার তৌফিক দান করেছেন। এজন্য মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে আবারও শুকরিয়া আদায় করিয়া সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে তিনখানা আয়াত পাঠ করেছি মহাগ্রন্থ আল কোরআনের সূরা নূহের। আল্লাহ রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, কোরআনের এই আয়াতগুলোকে সামনে রেখে সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা করব, লম্বা চড়া কোনো আলোচনা নয়। এই আয়াতগুলোর মধ্যে মহান আল্লাহ রব্বুল আলামিন বলেছেন যে বান্দা যদি আমি আল্লাহর কাছে চায়, এটা তওবা করি, আমি আল্লাহ রব্বুল আলামিন তার তওবা কবুল কইরা বান্দাকে আমি আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দেব। সুবহানাল্লাহ। কারণ বান্দা যখন তওবা করবে, গুনাহ করছে, গুনাহ করে যখন তওবা করবে, তওবার মাধ্যমে আমি আল্লাহ রব্বুল আলামিন জমিনের মধ্যে বৃষ্টি দান করব।
আমি আল্লাহ রব্বুল আলামিন তাকে রিজিক দান করব। আমি আল্লাহ রব্বুল আলামিন তাকে নেক আওলাদ দান করব। আমি আল্লাহ রব্বুল আলামিন তাকে ধন সম্পদ দান করব। এমনকি আমি আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে জান্নাত দান করব, যে জান্নাতের তল দিয়া নহর প্রবাহিত হবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কারণ বান্দা তওবা করছে, যতই গুনাহ করে না কেন আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। কারণ আমরা যখন তওবা করি, অনেক সময় আছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দান করেন না। আমরা ওই সময় মাঠের মধ্যে, খোলা মাঠের মধ্যে সালাতুল ইস্তিসকা আদায় করিয়া আল্লাহর কাছে তওবা করিয়া মাফ চাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় দোয়া কবুল করিয়া আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দান করেন। বুজুর্গানে দিনগণ বলেন, যখন কোনো মুসিবত আসে, যখন অভাব অনটন, বৃষ্টি হয় না, যখন অনেক জায়গার মধ্যে আছে কূপ আছে, নদী আছে, ওই জায়গার পানি যখন ফুরিয়ে যায়, ওই মুহূর্তে তোমরা তাওবা করো। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির কাছে একদিন উনার অনেক ভক্তবৃন্দ আসছে যে, ওগো আল্লাহর বলি, আমাদের কুয়ার মধ্যে, কূপের মধ্যে পানি নাই, অনেক দিন হয়ে গেছে, এখন আপনি দোয়া করেন। তখন হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বলেন, আপনারা যান যে তওবা করেন, দেখবেন তওবা করার সাথে সাথেই ওই কূপের মধ্যে পানি চলে আসবে। সুবহানাল্লাহ। ওই মুহূর্তে তারা তওবা করছেন, তওবা করা মাত্রই মহান আল্লাহ রাব্বুল আলামিন পানি দান করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা সারাটা দিন গুনাহ করি, নাফরমানি করি, রোজাও রাখি না, নামাজও পড়ি না, আল্লাহর বিধান মানি না, তাহলে আমরা আল্লাহর কাছে যদি তওবা করিয়া পরিপূর্ণভাবে তওবা যদি করি, আর এমন তওবাতান নাসুহা, এমন তওবা যদি করি, তওবা করার পরে আর জিন্দেগিতে কখনো গুনাহ করব না, এমন প্রতিজ্ঞা যদি থাকে, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করবেন, আমাদেরকে পরিপূর্ণ ঈমানদার বানাইবেন, পরিপূর্ণ মুমিন বানাইবেন। পরিপূর্ণ ঈমানদার যদি হতে চাই, তাহলে আমরা আল্লাহর কাছে তওবা করা লাগবে। আর এই তওবা করার সুযোগ হলো এই সমস্ত দ্বীনি মাহফিল। এই সমস্ত দ্বীনি মাহফিল হলো জান্নাতি মাহফিল। ওই জান্নাতি মাহফিলে যদি আসো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা দৌড়াও, জান্নাতের দিকে দৌড়াও, জান্নাতের দিকে দৌড়াও। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য, আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত রাখবো। দুই জান্নাতের প্রশস্ত হলো আসমান আর জমিনের সমান। বান্দা জান্নাতের দিকে দৌড়াইবা কেমনে? জান্নাতের দিকে দৌড়াইতে হলে মসজিদের দিকে দৌড়াও, জান্নাতের দিকে দৌড়াইতে হলে মাদ্রাসার দিকে দৌড়াও, জান্নাতের মধ্যে দৌড়াইতে হলে বান্দা তুমি ওই সমস্ত ওয়াজ মাহফিলের মধ্যে আসো। যদি ওই সমস্ত ওয়াজ মাহফিলের মধ্যে আসো, বান্দা আর ঈশা যদি চোখের পানি পালাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলো, ওগো অন্যায় করে ফেলেছি, ও প্রভু তোমার ডাকে সাড়া দিতে পারি না, এখন গভীর রজনীতে নজরুল রহমতের সময় তোমার কাছে হাত তুলে কাঁদতেছি, প্রভু আমাকে ফিরাইয়া দিও না গো আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা ওই মুহূর্তে সমস্ত মানুষরা ঘুমিয়ে পড়েছে, কিন্তু তুমি আমি আল্লাহর কাছে হাত তুলে কাঁদতেছো। বান্দা তুমি শুনো, তোমার চোখে পানি নাকে আসার আগে আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিন্দেগির গুনাহ মাফ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইলে আল্লাহ রাব্বুল আলামিন কখনো বান্দাকে ফিরাইয়া দিবেন না। কারণ আল্লাহ তো বলেছেন তাওবা করো। তওবা করার কথা তো আল্লাহ বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা তুমি আমার রহমত থেকে, আমার ছায়া, রহমতের ছায়া থেকে নিরাশা হয় না। কারণ আমি আল্লাহর কাছে তুমি তাও যদি আমি আল্লাহ মাফ করে দেব। গুনাহ করছো, দুনিয়ার মানুষের কাছে অপরাধ করলে
ভয়ে মানুষের কাছে যায় না, লজ্জা শরমে যায় না, কোনো খারাপ কাজ করলে যায় না। কিন্তু আল্লাহ বলেন, বান্দা যত ধরনের খারাপ কাজ করো না কেন, আমি আল্লাহর কাছে চাওয়া মাত্র আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব, ফিরিয়ে দিব না। দুনিয়ার মানুষ ফিরিয়ে দিতে পারে বারবার, কিন্তু আমি আল্লাহ কখনো ফিরিয়ে দিব না। কারণ আমি আল্লাহ তো রহমান, আমি আল্লাহ তো রহিম। বান্দা তুমি চাও না তো আমার কাছে, কিন্তু আমরা চাই না। দুনিয়ার মানুষের কাছে চাই, দুনিয়ার মানুষের কাছে গিয়ে হাত পাতি, রিজেক নাই, অভাব, মানুষের কাছে হাত পাতি, আল্লাহর কাছে চাই না তো। আল্লাহর কাছে চাইলে না আল্লাহ দিতেন। আল্লাহর কাছে চেয়ে দেখেন, আল্লাহ অবশ্যই ফিরিয়ে দিবেন না। আল্লাহ তো ডাকেন, বান্দা আমি ডাকি, কিন্তু তুমি তো আমার ডাকে সাড়া দাও না। আমার কাছে চাইবা সন্তানের জন্য, আমার কাছে সন্তান চাও, আমি আল্লাহ সন্তান দিব। তোমার অভাব আমি আল্লাহর কাছে চাও। আল্লাহ রাব্বুল আলামিন তো আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেছেন, তোমার সন্তান হচ্ছে না, তুমি নিঃসন্তান, তোমার সন্তান নাই, তুমি নিঃসন্তান। তুমি তাওবা করিয়া আল্লাহর কাছে চাও, তাওবার মাধ্যমে আল্লাহ তোমাকে সন্তান দান করবেন। তোমার ধন সম্পদ নাই, ওই ধন সম্পদের জন্য আল্লাহর কাছে চাওয়ার জন্য তো আল্লাহ বলছেন। আমরা তো আল্লাহর কাছে চাই না। ও ভাইয়েরা আমার, যদি আল্লাহর কাছে চাই অবশ্যই আল্লাহ ফিরিয়ে দেবে। যতই গুনাহ করেন না কেন, নবীর সাহাবীরা ভুল করে শয়তানের ধোঁকায় পড়ে অনেক সময় গুনাহ করেছেন, কিন্তু আল্লাহর কাছে এমন তওবা করেছেন, তওবা করার কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে মাফ করিয়া জান্নাত ওয়াজিব করে রাখছেন। সুবহানাল্লাহ। ও ভাইয়েরা আমার, প্রতিটা মুহূর্তে যেন আমরা আল্লাহর কাছে চাই। কারণ নামাজের মধ্যে গিয়া আমরা তো তাড়াহুড়া করি, ঠিক মতো নামাজ পড়ি না। আবার বলি ভাই, আমাদের তো নামাজ পড়ি কিন্তু আল্লাহ দোয়া কবুল করেন না। কারণ এই সমস্ত অবস্থা, আমাদের নামাজ না হওয়ার কারণ আমরা শয়তানের ধোঁকায় পড়িয়া আমরা ওই মুহূর্তে নামাজের মধ্যে গিয়া নামাজটা ঠিক মতো আদায় করি না। শয়তানের ধোঁকা থেকে বাঁচা লাগবে, শয়তানের পদাঙ্ক অনুসরণ করা যাবে না। শয়তানের পদাঙ্ক যদি অনুসরণ করে ফেলি, তাহলে তো নামাজের মধ্যে যাওয়ার পরে গিয়ে ইবাদতে নামাজে মন লাগে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি নামাজ পড়িয়া চাই, আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত সময় আমাদেরকে ডাকেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে 5 বার ডাকি রে বান্দা। আমি আল্লাহ রাব্বুল আলামিন ফজরের নামাজের সময় ডাকি, আরে বান্দা আমি আল্লাহর কাছে হাত তুলে কান। আরে বান্দা আমি আল্লাহ ফজরে ডাকি, আমার বান্দা আসবে ফজরের নামাজ পড়ে আমি আল্লাহর কাছে চাইবে, আর আমি আল্লাহ আমার বান্দাকে মাফ করে দিব। বান্দা রে, তুমি ফজরে আসলা না, ফজরের মধ্যে এসে আমি আল্লাহকে ডাকলাম, আরে বান্দা। এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন ফজরে ডাইকাও ব্যর্থ না। বান্দা আমি আল্লাহ জোহরে ডাক দিলাম, হয়তো আমার বান্দা ফজরের নামাজের সময় ঘুমের মধ্যে ছিল, কিন্তু ফজরের নামাজে আসতে পারে নাই। আমার বান্দা এখন জোহরের সময় আসবে, আইসা আমি আল্লাহর কাছে হাত তুলে কাঁদবে, কিন্তু না রে বান্দা না, আমি আল্লাহ তোমাকে জোহরে ডাইকেও পাইলাম না। বান্দারে আমি আল্লাহ জোহরে ডাইকেও ব্যর্থ না। আমি আল্লাহ তোমাকে আসরে ডাক দিলাম, আমার বান্দা আসরের নামাজ পড়বে, কিন্তু দুনিয়ার সমস্ত কাজকর্ম নিয়ে ব্যস্ত। বান্দা তুমি প্রতিটা মুহূর্তে ওই কাজ নিয়ে ব্যস্ত, আসরের সময় আসলে না। এর বান্দা আমি আল্লাহ সুযোগ দিলাম, কিন্তু আসরেও তুমি আসলে না। বান্দা আমি আল্লাহ অপেক্ষা, হয়তো আমার বান্দা মাগরিবের নামাজের মধ্যে আসবে, মাগরিবের নামাজ পড়া আমি আল্লাহর কাছে হাত তুলে কাঁদবো, কিন্তু না রে বান্দা না, তুমি মাগরিবে আসলা না। আরে বান্দা আমি আল্লাহ মাগরিবে ডাইকাও ব্যর্থ না। আমি আল্লাহ রাব্বুল আলামিন এসে ডাক দিলাম, হয়তো আমার বান্দা মাগরিবে আসতে পারে নাই, এশার নামাজের মধ্যে আসবে, আইসা আমি আল্লাহর কাছে হাত তুলে কাঁদবো,
অন্যায় করে ফেলেছি, আমাকে মাফ করে দাও। কিন্তু না রে বান্দা, তুমি এসার নামাজে আসলা না, আমি আল্লাহ এসার নামাজ আদায় তোলা। এ বান্দা, আমি আল্লাহ তাহাজ্জুদে রাত দিলাম, হয়তো আমার বান্দা তাহাজ্জুদের সময় এসে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুইটা হাত তুলবে আর তুলে কান্না করবে, প্রভু গো সারাটা দিন তোমার ডাকে সারা দিলাম না, হয়তো এখন তাহাজ্জুদের সময় তোমার কাছে ডাকতেছি, প্রভু মেহেরবানি করে আমাকে মাফ করে দাও। কিন্তু মেরে বান্দা, দুবার ডাকলাম কিন্তু তুমি একবারও আমার ডাকে সাড়া দিলে না। আরে বান্দা, তুমি যদি আমার ডাকে সাড়া দিতা আর চোখের পানি ফেলায় কান্না করতা, বান্দা আমি আল্লাহ অবশ্যই তোমাকে মাফ করে দিতাম। এরে বান্দা, তোমার ডাকার পরও আমি আল্লাহ একবারও রাগান্বিত হই না। রে বান্দা, আমি আল্লাহ একবার রাগান্বিত হই নাই। আমি আল্লাহ প্রতিটা মুহূর্তে তোমার রিজিকের ব্যবস্থা করে দিয়েছি। রে বান্দা, এরে বান্দা, আমি আল্লাহ তোমার সমস্ত চাহিদা পূরণ করে দিয়েছি, কিন্তু তুমি আমি আল্লাহর চাহিদা পূরণ করো নাই। আমি আল্লাহর চাহিদা কি? আরে বান্দা, আমি আল্লাহর চাহিদা হলো আমার বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজ পড়া আমি আল্লাহর কাছে চাইবে। কিন্তু না বান্দা, তুমি চাইলা না, এরপরে আমি আল্লাহ তোমাকে ধরি নাই, আমি আল্লাহ তোমাকে সাথ দিলাম। এর বান্দা, এখন সময় আছে, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি চাস, সারা জিন্দেগি যদি গুনাহ করে কাটায় ফেলোস, আর আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি তাওবা করস, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তোমার তাওবা কবুল কইরা জিন্দেগির গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এই আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলতেছেন, فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا। বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছি, এ বান্দা, আমি আল্লাহর কাছে তওবা কর, ইস্তিগফার কর, তওবা কর, আমি আল্লাহ তোকে মাফ করে দিব। আমি আল্লাহ হলাম গফফার। বান্দা যখন তাওবা করবে আর তওবা করি আমি আল্লাহর কাছে যখন কান্না করবে, এরে বান্দা তুমি শুনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় আকাশ থেকে বৃষ্টি দান করবেন। অনেকদিন হয়ে গেছে বৃষ্টি হচ্ছে না, মরুভূমি, তোমার ফসলাদি নষ্ট হয়ে গেছে। বান্দা যখন তওবা করবা আর তওবা কইরা যখন আমি আল্লাহর কাছে চাইবা, বান্দারে আমি আল্লাহর সাথে সাথে বৃষ্টি দান করব, এবং তোমার জন্য আমি আল্লাহ আকাশ থেকে উত্তম রিজিক আমি আল্লাহ দান করব। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাল দিব, ধন সম্পদ দিব। বান্দা রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই তওবার কারণে তোমাকে আমি আল্লাহ সন্তান দিব। আরে বান্দা, ওই তওবা করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দান করব, এমন জান্নাত দান করব যেই জান্নাতের নহর জান্নাতের তল দিয়া নহর প্রবাহিত হয়। সুবহানাল্লাহ। একটাই কারণ, বান্দা তুমি তওবা করেছো আর তওবা কইরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইছো, প্রভু গো আমার সন্তান দান করো। ও প্রভু, গুনাহ করেছি কিন্তু ওই গুনার কারণে আমার সন্তান নিচ্ছে না। প্রভু গো, আমি গুনাহ করেছি এজন্য আমার ধন সম্পদ দিতেছে না। প্রভু গো, আমি গুনাহ করেছি এজন্য জমিনের মধ্যে বৃষ্টি দিতেছে না। ও প্রভু, ওই সমস্ত গুনার উপর লজ্জিত
লজ্জিত হইয়া শর্মিন্দা হইয়া তোমার কাছে হাত তুলে কান্না করতেছে, মেহেরবানি করে আমার সমস্ত চাহিদা পূরণ করে দাও। বান্দা যখন এইভাবে কান্না করবে, আমার মহান আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে বান্দার দোয়ার কবুল কইরা মহান আল্লাহ সমস্ত চাহিদা পূরণ করে দিবে। সুবহান। হলে আল্লাহর কাছে চাওয়া লাগবে, কারণ তওবা করেন, যত বড় গুনাহগার হন না কেন সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিবেন। আপনি ভিতরে ভিতরে যদি তওবা করেন আল্লাহ মাফ করে দিবেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন উনার উম্মতদেরকে নিয়ে একটা মাঠের মধ্যে বসা, ওই মুহূর্তে উনার সমস্ত উম্মতগণ আয়েশা বলতেছেন, ওগো আল্লাহর পয়গম্বর মুসা, আপনি আল্লাহর কাছে দোয়া করুন যেন আল্লাহ বৃষ্টি দান করেন, কারণ অনেক দিন হয়ে গেছে বৃষ্টি হচ্ছে না, আমাদের ফসল আদি সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে। ওই মুহূর্তে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে হাত তুলে কান্না করতেছেন, প্রভু বৃষ্টি দান করো জমিনের মধ্যে, কারণ বৃষ্টি যদি আপনি দেন না তাহলে ওই ফসল আদি সবকিছু নষ্ট হয়ে যাচ্ছে আর মরুভূমি জমিনটা ফেটে যাচ্ছে। ও প্রভু বৃষ্টি দান করো। আল্লাহ বলেন, ও মুসা, আমি আল্লাহ বৃষ্টি দান করব না, কারণ আপনার ওই মজলিসের মধ্যে একজন জিনাকার আছে। ওই জিনাকার যতক্ষণ পর্যন্ত উঠবে না ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ ওই জমিনের মধ্যে বৃষ্টি দিব না। জিনাকার উঠবে, ওঠা মাত্রই আমি আল্লাহ বৃষ্টি দান করব। ওই মুহূর্তে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কে এমন জিনাকার আছে ওই মজলিসের মধ্যে? সাথে সাথে উঠো, তুমি যদি না উঠো, ওলা ফরমান, তুমি যদি না উঠো তাহলে জমিনের মধ্যে বৃষ্টি হবে না। জিনাকার যিনি, উনি তো এখন বুঝতে পারতেছেন যে আমি তো জিনা করতেছি, আমি তো জিনা করেছি, এখন যদি আমি উঠি তাহলে মানুষ আমাকে অনেক সম্মান করত, নেতা বানাইছিল, এখন যদি আমি উঠি তাহলে আমার ওই সম্মানটা শেষ হয়ে যাবে, মানুষের কাছে লজ্জিত হয়ে যাব, মানুষ আমাকে আর মহব্বত করবে না, ভালোবাসবে না, আমাকে আগের মতো ইজ্জত করবে না। সাথে সাথে জিনাকার আর কোনো উপায় নাই, আল্লাহর কাছে তওবা করা শুরু করে দিল। এমন তওবা শুরু করছে আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন ভাবে তওবা করা শুরু করছে, মনে 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 আল্লাহর কাছে তওবা করা শুরু করেছে। কারণ ওই মুহূর্তে যদি কান্না করে মানুষ জেনে ফেলবে, যদি চোখের পানি ফেলায় মানুষ জেনে ফেলবে, তাই আল্লাহর কাছে নীরবে নীরবে কান্না করা শুরু করছে। প্রভু, আমি অনেক নাফরমান, আমার মধ্যে নাফরমানের কেউ হইতে পারে না, আমি নাফরমানের কারণে তুমি ওই জমিনের মধ্যে বৃষ্টি দিতেছ না। আমি তো মানুষের ভয়ে, মানুষের কাছে চক্ষু লজ্জায় আমি উঠে যাইতে পারতেছি না। আমি জানি তুমি আহকামুল হাকিমিন আল্লাহ, তুমি তো গফুর। আমি জানি তোমার কাছে হাত তুলে কান্না তুমি ফিরিয়ে দিবে না। ও প্রভু, মানুষের লজ্জায় আমি হাত তুলতে পারতেছি না, চোখের পানিও বানাইতে পারতেছি না, মানুষ জেনে ফেলবে। প্রভু গো, আমি এমন তওবা করলাম আর জিন্দেগিতে এমন নাফরমানি করব না। ও প্রভু, আর কখনো এমন নাফরমানি করব না। তোমার কাছে আমি ওই মুহূর্তে ফরিয়াদ জানাইতেছি, প্রভু গো, আমার দোয়া কবুল কইরা ওই জমিনের মধ্যে বৃষ্টি দেওয়া শুরু করো। সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ওই জিনাকারের তওবা কবুল কইরা জমিনের মধ্যে বৃষ্টি দেওয়া শুরু করেছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায় দেখেন জমিনের মধ্যে বৃষ্টি হইতেছে। প্রভু, ওই জমিন থেকে তো জিনাকার উঠে নাই, আপনি তো বলেছিলেন তখন জিনাকার উঠবে, জিনাকার ওঠা মাত্র আপনি জমিনের মধ্যে বৃষ্টি দেওয়া শুরু করবে। প্রভু গো,
ওই জমিন থেকে তো জিনাকার উঠে নাই, তাহলে আপনি বৃষ্টি কেন দিলেন আমাকে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুসা পয়গম্বর, আপনি শুনুন গো, ওই বান্দা আমি আল্লাহর কাছে এমন ভাবে তওবা করেছে, এমন ভাবে নীরবে নীরবে তওবা করেছে, আর তওবা করতে দেরি আমি মহান আল্লাহ তার তওবা কবুল করতে দেরি করি নাই। আমার বান্দার তওবা কবুল কইরা সাথে সাথে আমি আল্লাহ জমিনের মধ্যে বৃষ্টি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কারণ আল্লাহর কাছে যদি তওবা করেন নীরবে নীরবে, মুখ খোলা লাগে না, আল্লাহ তো সব শুনেন। আল্লাহর কাছে চাওয়া মাত্রই আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে মাফ করে দিবেন। তাহলে দেখেন ওই মুহূর্তে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই সময় জিনাকার উঠলো না, আল্লাহ তওবা করে নিলেন আর বৃষ্টি দান করলেন। তাহলে বোঝা যায় তওবা করলেই আল্লাহ তওবা কবুল করেন, আর তওবা কবুল কইরা আল্লাহ জমিনের মধ্যে বৃষ্টি দান করেন। আমরা নাফরমানি করি, নাফরমানি করার কারণে তো আমাদের উপর গজব আসে। আমরা যখন নাফরমানি বাদ দিয়া তওবা যখন করব, তওবা করলে মহান আল্লাহ রাব্বুল আলামিন শান্তি দান করবেন, আল্লাহ আমাদেরকে মুক্তি দান করবেন, আল্লাহ আমাদেরকে মুসিবত থেকে হেফাজত করবেন, আল্লাহ আমাদের সমস্ত নেক আশা পূরণ করে দিবেন। তওবা করতে হবে, কারণ তওবা এমন, তওবা যদি করি আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু হতে পারবো। কারণ আল্লাহর ওলি যারা, তাদের বড় নাই বড় নাই চিন্তাও নাই। আল্লাহর ওলি আল্লাহর বন্ধু তারা যারা সর্ব অবস্থায় আল্লাহকে ভয় করি, কারণ তার ঈমানও অনেক ভয় করে। তাকওয়া থাকা লাগবে এক নম্বরে, আল্লাহর ভয় ভিতরের মধ্যে থাকা লাগবে। তাকওয়া যদি থাকে না, তাহলে তো আপনি পরিপূর্ণ মুমিন না। পরিপূর্ণ মুমিনের এক নম্বর গুণ হলো ইত্তাকুল্লাহ, সর্ব অবস্থা আমি আল্লাহরে ভয় করি। আল্লাহর যদি ভয় করি না, আল্লাহকে যদি ভয় করি না, তাহলে তো আমি মুমিন হইতে পারি না। মুমিনের একটা গুণ হলো আল্লাহকে ভয় করা। আল্লাহর ভয় সর্ব অবস্থায় করা লাগবে, কারণ আল্লাহর ভয় মানুষ